গুড মর্নিং সবাইকে। আমার নতুন একটি ভ্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। যেদিনের ভ্লগটা শেয়ার করছি সেই দিনটা ছিল 27শে নভেম্বর, আমাদের বিবাহবার্ষিকীর দিন। 27শে নভেম্বর সকালে আমরা পৌঁছে গিয়েছিলাম বোলপুর শান্তিনিকেতনের ক্রিশ্চিয়ালো রিসর্টে। তাই এসো সেদিনকার কিছু গল্প আর কিছু আনন্দের মুহূর্ত তোমাদের সবার সাথে ভাগ করে নিই। রিসর্টে পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় 11:30 বেজে গিয়েছিল, আর আমাদের একটি ডিলাক্স রুম বুক করা হয়েছিল। রুমে ঢুকেই গুবলু খাটের ওপর লাফালাফি করতে শুরু করে দিয়েছিল। রুমের মধ্যে ছিল একটি ডবল বেড, একটি ড্রেসিং টেবিল, একটা সোফা, টেবিল, একটা ওয়ার্ড্রপ, একটা টিভি, আর ছিল এই কিউট মিনি ফ্রিজটা। যেহেতু আমাদের হোটেলে পৌঁছাতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, তাই হোটেলে চেক ইন করেই কিছুক্ষণ রেস্ট করেই আমরা চলে গিয়েছিলাম লাঞ্চ করতে। লাঞ্চ করার জন্য আমরা গিয়েছিলাম বনবিথির হেসেল ঘরে। এটা আমাদের রিসর্ট থেকে প্রায় 10 মিনিটের দূরত্বে অবস্থিত। এখানকার খাবার পরিবেশনের ধরনটা খুবই আলাদা, মানে আমার খুবই ইউনিক লাগে আর ভালোও লাগে। এখানে কাঁসা থালাবাটি গ্লাস ব্যবহার করা হয় খাবারের জন্য। আমাদের দুজনের একসাথে খেতে বসা তো পসিবল ছিল না, কারণ আমাদের সাথে ছিল গুবলু রানী, আর ওকে আমি দেখছিলাম ততক্ষণে শুভেন্দু লাঞ্চ সেরে নিয়েছিল। তারপর আমি খেতে বসেছিলাম। আমরা অর্ডার করেছিলাম ভেজ থালি, আর তার সাথে মটন কষা আর ভেটকি মাছের ফিশ ফ্রাই, এই দুটো আমরা আলাদা করে অর্ডার করেছিলাম। এত বড় খোলা জায়গা পেয়ে গুবলু রানী সে কি আনন্দ! ও ভেবেছে এটা হয়তো খেলারই জায়গা। আর গুবলু রানীর সাথে খেলতে খেলতে আমারও এখানে একার কোনো ফটো বা ভিডিও তোলা হয়নি। খাওয়া দাওয়া শেষ করে আর একটু খেলাখেলি করে আমরা ফিরে গেলাম আবার রিসর্টে। ভেবেছিলাম ওই দিন আর সুইমিং পুলে নামবো না, কারণ তখন অলরেডি 3:30 বেজে গেছিল। কিন্তু ওই যে মন আর মাথার দ্বন্দ্বে মনই জিতলো। জলটা ঠান্ডা ছিল বলে প্রথমে একটু ভয় ভয় লাগছিল, কিন্তু একবার নেমে যখন গেছি, যতক্ষণ না মন ভরছে ততক্ষণ তো উঠছি না বস। তখন প্রায় 3:30 থেকে 3:45 বাজে। সবাই খেয়ে দিয়ে রুমে নিশ্চিন্তে ঘুম দিচ্ছে, আর আমরা 3জন সুইমিং পুলে লাফালাফি করছি। 3জনের মধ্যে আমি একাই জলের মধ্যে ছিলাম, বাকি 2জন তো একবার নেমে উঠে পড়েছিল। কিন্তু আমাদের 3জনের মধ্যে এই ছোট্ট গুবলুই হয়তো সব থেকে বেশি মজা পেয়েছে, তাই জল থেকে আর উঠতেই চাইছিল না। কিন্তু বেশিক্ষণ তো তাকে ঠান্ডা জলের মধ্যে রাখা যাবে না, তাই গুবলুকে উঠিয়ে ওর বাবার কাছে দিয়েছিলাম। রুমে পৌঁছে স্নান টান করে টানা 2 ঘন্টার একটা ঘুম দিয়ে বিকেলে যখন উঠলাম, তখন দেখি রোদ্দুর সরে গিয়ে অন্ধকার নেমে এসেছে। চারিদিকে ঝিঝি পোকার ডাক, আর আকাশের মাঝে ছোট্ট একটা চাঁদ দেখা দিয়েছে। সামনের এই বাগানটা যেন হাতছানি দিয়ে ডাকছে। কিন্তু একদিনই সব গল্পটা বলে দিলে হবে নাকি? আজ তবে এটুকুই থাক। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।